মিনাসান কন্নিচুয়া। আজকে আমরা ওয়াই বুকে 7 নম্বর লেসন পড়ব। 7 নম্বর লেসনের টপিকের নাম হচ্ছে ঈশ্বনী দেকাকেরু। একসাথে বাইরে যাবেন কি? ঠিক আছে, তো ডিকশনারি ফর্ম দিয়ে একই সাথে প্রশ্ন করা বোঝায়, আবার উত্তরও করা বোঝায়। যখন আমরা টোনটা একটু টেনে বলবো তখন কি প্রশ্ন করা বোঝাবে, আবার যখন উত্তর দিব তখন শুধু স্বাভাবিকভাবে কথা বলবো। বুঝতে পেরেছি? 7 নম্বর লেসনের হেডিং হচ্ছে মিচিনি মায়ত্তে চোত্ত ওকুরে মাস। মানে মিচি মানে তো রাস্তা, আর মায়ত্তে মানে ভুল হওয়াতে কিংবা ভুলে যাওয়াতে, হারিয়ে ফেলাতে। রাস্তা ভুল হওয়াতে একটু দেরি হবে। ওকে, এই লেসনে আমরা কি শিখবো একটু দেখি। মাচি আওয়াসে ওয়া দোন্না বাসদে শিমাস্কা। মাচি আওয়াসে মানে কি? সাক্ষাৎ, সাক্ষাৎ। তারপরে ওয়া তো পার্টিকেল, তারপরে দোন্না। আমি এর আগের ক্লাসে বলছিলাম যে দোন্না এমন একটা ওয়ার্ড যার পরে একটা কি থাকে, নাউন থাকে। যাক, মনে রাখছো। তো এক্সপ্রেশনের ক্ষেত্রে কিন্তু এরকম দোন্না টাইপের কোনো ওয়ার্ড যদি থাকে আমরা দেখবো যে নাউন আছে কোথায়। ঠিক আছে, তো আমাদের যদি বেসিক ভালো থাকে তাহলে যেখান থেকে প্রশ্ন দিক, মঙ্গল গ্রহ থেকে প্রশ্ন দিক না কেন, সমস্যা আছে? সমস্যা নাই, এই প্যাটার্নেই তো দেবে, এই ইরেদরির ভিতর থেকেই তো দেবে, তাই না? ওকে, তাহলে সাক্ষাৎকার কোন ধরনের জায়গায় করবেন? ঠিক আছে, কিংবা দেখা করবেন কোন জায়গায়, কোন ধরনের জায়গায় দেখা করবেন। তারপরে কি বলছে? আনাতা ওয়া আপনি, ইয়োকুসোকু। ইয়োকুসোকু মানে কি? আপনি যে কারোর সাথে দেখা করার জন্য কথা দিচ্ছেন সেটাই কি? প্রতিশ্রুতি দিচ্ছেন সেটাই কি? হাই। আনাতা ওয়া ইয়াকুসোকু নো জিকান। আপনি দেখা করার সময়ে কি চৌদো নি ইকিমাস্কা, একদম ঠিক সময়ে গিয়েছেন কি? বুঝতে পেরেছ? তাহলে আমাদের এই লেসনের প্রথম পার্ট নানজিনি। দুইটা প্রশ্ন করছে দেখো। নানজিনি দোকোদে, দোকোদে শিমাস্কাও বলা যেত, যাই হোক নানজিনি দোকোদেস্কা। ঠিক আছে, তাহলে কয়টার সময়, কোথায়? ওকে, ক্যান্ডো বিশে কি বলছে দেখি। মাচি আওয়াসে ইয়া সুগো নো জিকান্ত বাসো ও শিৎসুমন শীতে সোনো কোতায় ও রিকাই সুরু কোতোগা দেকিরু। মাচি আওয়াসে হচ্ছে সাক্ষাৎ, সুগো মানে একত্রিত হওয়া। তাহলে দেখা করা এবং একত্রিত হওয়ার সময় এবং জায়গা, সময় এবং জায়গা সম্পর্কে প্রশ্ন করে সেই প্রশ্নের উত্তর বুঝতে পারবেন। ঠিক আছে, ওকে, নিচে কি বলছে দেখি। মাসিয়া হোসেন ও জিকানিয়া বাসনিশ্চয়তে ইয়নিন্ন হিতগা হানাসতে ইমাস। তাহলে সাক্ষাৎকারের সময় এবং জায়গা সম্পর্কে 4 জন মানুষ কথা বলছে। আমাদের প্রথম প্রশ্নে কি আনসার করতে হবে? সময় আনসার করতে হবে, তাই না? যে কয়টার সময় দেখা করছে আর কি। ওকে, তারপরে দোকনি শিমাস্কা, কোথায়, কোথায় করবেন, অর্থাৎ কোথায় কি করবেন? দেখা করবেন। এ কারা ডিমাদে এরা বিমাশ। তাহলে কোতোবানো জুনবির মধ্যে কি আছে দেখি। একিনো কাইসাৎসু মানে কি? স্টেশনের টিকিট গেট। তারপরে এটা কি? হ্যাঁ, এটা কি উকে সুকে? এই যে নিচে নিচে এটা, এটা হচ্ছে মাদোগুচি। কি? মাদোগুচি। মাদোগুচি মানেও, মাদোগুচি মানেও টিকিট গেট। ঠিক আছে, মাদোগুচি মানেও টিকিট গেট। ওকে, পরেরটা উকেৎসুকে, তোমরা যেটা আগেই বলে ফেলছো। উকেৎসুকে মানে রিসিপশন ডেস্ক। এই যে একজন ভদ্র মহিলা দায়িত্বে আছে, ওনার এখানে লেখাই রয়েছে কি? উকেৎসুকে। তারপরেরটা, তারপরে হরু। হরু মানে, তারপরে খাইসানো মানে কি? কোম্পানির গেট। ওকে, দুইটা প্রশ্নই আছে, আমরা দুইটা প্রশ্ন একই সাথে আনসার করব। হ্যাঁ,
ওকে, 7-এর 1। 明日は朝8時に会社の門の前集合ね。わかりました。8時に門の前ですね。じゃあまた明日。 কি বলছে? 8টার সময় কোম্পানির গেটে, ঠিক আছে? 8টার সময় কোথায়? কোম্পানির গেটে। ওকে, 2では金曜日の10時に来てください。金曜日の10時ですね。場所はどこですか？受付に来てください。その後部屋に案内します。わかりました。 কয়টা? মাশাআল্লাহ, এইগুলা বুঝলেই হবে, এরকম লিসেনিংয়ে আসবে জেএফটিতে, ঠিক আছে? খুব কঠিন আসবে না, হয়তো 2-1টা কঠিন আসবে। আমরা এরোদরি পুরাটা কমপ্লিট করলে আশা করি কোনো ধরনের লিসেনিংয়ে কোনো সমস্যা হবে না। 3明日の待ち合わせは何時にどこにしますか？じゃあ6時半に駅の改札でいい？はい、6時半に駅ですね。じゃあまた。 কয়টা? 6টা 30। মাশাআল্লাহ, রিফাত সাহেব ইসুকেনমে গানবারি মাসো। 410日のイベント何時からですか17時に始まりますが、スタッフは30分前にホールに来てください。じゃあ4時半ですね。わかりました。よろしくお願いします。 সবাই বই নিয়ে আসছো? এখানে স্টার চিহ্ন মারো, ঠিক আছে? হ্যাঁ, মিটিং কয়টায় শুরু হবে? কি 8টায়? কি 11টায়? সবার ভুল, আনসার হবে 4:30। আমি জিজ্ঞেস করছি মিটিং হবে কখন? 5টায় মিটিং হবে, আধা ঘন্টা আগে আসতে বলছে, তার মানে লিখতে হবে কত? 4টা 30। কি বুঝি নাই? এই যাদের বইয়ে দাগানো আছে তারা বই বন্ধ করো, ঠিক আছে? তাও আবার 5টা, সরাসরি কি 5টা বলছে নাকি 17টা বলছে? হ্যাঁ, তোমরা যে এই যে ইয়া করছো, দুর্নীতি করছো, এটা কিন্তু আমি ধরে ফেলছি, ঠিক আছে? আরো একবার শোনো, দেখো। 410日のイベント何時からですか17時に始まりますが、ス上タッフは30分前にホールに来て上ください。 7。じゃあ4時半ですね。わかりました。よろしくお願いします。 わかりましたか? জো শিচিজি ইন্টারন্যাশনাল টাইম। তাহলে আমরা যদি 12 বাদ দেই কত থাকে? 5। পরে কিন্তু ওই মহিলা আবার কনফার্ম হওয়ার জন্য বলছে যে 4:30টা। হ্যাঁ, বুঝতে পারছো কি জন্য স্টার চিহ্ন মারতে বলছি? বুঝছো? ইম্পর্টেন্ট আছে। সুগো মানে একত্রিত হওয়া, দেওয়া মানে তাহলে সুগো যদি বাসও থাকতো তাহলে জায়গা হতো, ঠিক আছে? সুগো মানে একত্রিত হওয়া, মানে সুগো মানে একত্রিত, সুগো সুর মানে একত্রিত হওয়া, ভার। এই যে যেরকম আন্নাই সীমাস, আন্নাই হচ্ছে নাউন আর এটাকে গ্রুপ 3 এর ভার। গ্রুপ 3 এর ভার বুঝাইছি না? ওকে, তাহলে আন্নাই সুর মানে পথ প্রদর্শন করা, গাইড করা কিংবা বর্ণনা করা, অনেক কিছুই বোঝায়। মাচিয়া আছে মানে সাক্ষাৎ, ইভেন্ট মানে
ইভেন্ট, হাজিমারু মানে শুরু করা, তারপরে স্তাফু মানে সানজুপুন মায়ে, এক্স্যাক্টলি। ওকে, আমাদের 1 নম্বর ক্যান্ডু শেষ। কোনো সমস্যা আছে? আলহামদুলিল্লাহ। 2 নম্বর পার্টে চলে আসি। বলছে আস্তা নানজিনি শিমাস্কা। ওকে, আগামীকাল কয়টার সময় করবেন কিংবা আগামীকাল কখন, যেটাই করুক না কেন, কোনো কাজ, কোনো অনুষ্ঠান, কোনো ক্লাস, যেটাই হোক না কেন, তুমি দরজায় শব্দ করো না। ওরকম যেগুলাই করুক না কেন কি, হ্যাঁ। তো আমরা N5 এ নারী মাছের রুজ করছিলাম, মনে আছে কি? নারী মাছ, এটা হচ্ছে নারী মাছের মতোই ব্যবহার, ঠিক আছে? নারী মাছের মতোই ব্যবহার, এই রুলসটা N4 এ আছে, N4 এ আছে, তাই না? N4 এ আছে এটা। তো এটা মূলত নারী মাছ যেভাবে যেভাবে ব্যবহার হইতো একই রকম ভাবে ব্যবহার হবে, শুধু এই জিনিসটা বসে হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে কথা বলার সময়। কিসের সময়? সিদ্ধান্ত নেওয়ার সময়, ঠিক আছে? সিদ্ধান্ত নিয়ে কথা বলার সময় ব্যবহৃত হয়। আর নারী মাছ মানে কি ছিল? হওয়া, সেরকম হওয়া বা হতে পারা, ঠিক আছে? হওয়া। ওকে, যেহেতু তোমরা সবাই বিস্তারিত জানো তাহলে আর বললাম না, নাকি বলবো? এমন কেউ আছো যে পারো না, মনে নাই? ওকে, কেউ নাই। রিফাত, বলবো? আচ্ছা, দেখো, নারী মাছের যে রুলসটা, নারী মাছ মানে কি? হওয়া। নারী মাছের পূর্বে নাউন আর না অ্যাডজেক্টিভ থাকলে কি হইতো? নি হইতো, তাই না? নি হইতো। নাউনের পরে নি, আর না অ্যাডজেক্টিভের না বাদ গিয়ে নি। ওকে, ই অ্যাডজেক্টিভ থাকলে কি হতো? এ বাদ গিয়ে এটা কি হতো? বাদ যেত, ঠিক আছে? আবার না অ্যাডজেক্টিভের এখানে যদিও মুখে বলছি, লেখি নাই, না অ্যাডজেক্টিভের না কি হতো? বাদ যেত। আর যদি ভার্ব থাকতো, ভার্বের স্টেম ফর্ম অর্থাৎ মাছটা কি হতো? বাদ যেত। মাছ বাদ গিয়ে পরে কি যোগ হতো? নি পার্টিকেল যোগ হতো, তাই না? তারপরে এই সবগুলার পরে কি? এই সবগুলার পরে নারী মাছ বসতো। এখানেও ঠিক একই রকম ভাবে বসবে। সি মাছের ক্ষেত্রে শুধুমাত্র সি মাছের এই ব্যাপারটা কি? সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে কথা বলার সময়। বুঝতে পারছো? ওকে, নারী মাছ মানে তাহলে কি? হওয়া। আর এগুলার পূর্বে, সরি, নারী মাছের পূর্বে এগুলা বসে। অগাত্তা হাই মাসিয়া সেনো জিকান্ত বাসো ও সোদান শীতে খিমেরু কোতগা দেকিরু। সাক্ষাৎ করার সময় এবং জায়গা, মানে সাক্ষাৎ করার সময় এবং জায়গায় কি সিদ্ধান্ত আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারবেন। সৌদান শিমাস মানে, আর খিমেরু মানে সিদ্ধান্ত নেওয়া। তাহলে সাক্ষাৎ করার জায়গা এবং সময় এবং জায়গা সম্পর্কে পরামর্শ করে সিদ্ধান্ত নিতে পারবেন। ওকে, তো এখানে 3 জন মানুষ আছে। 3 জন মানুষের মধ্যে ইনার নাম কি? বেতো-সান, ইনার নাম রি-সান, ইনার নাম সাইতো-সান। বেতো-সান তো রি-সান তো সাইতো-সান নো সান্নিন ওয়া কাইশা নো দোরিও দেস। দোরিও মানে কি? সহকর্মী। ইয়াসুমি নো হিনি, ছুটির দিনে। ইশ্বনি শকুজিনি ইকুকোতো নি শিমাস্তা, সবাই একসাথে কিসের জন্য গিয়েছিল? আহার করার জন্য গিয়েছিল, ঠিক আছে? ওকে, এখন নানজি অর্থাৎ কয়টার সময়, দুকো মানে কোথায়। আমরা একটু না বললেও কিন্তু বুঝতে পারতেছি আমাদের কি আনসার করতে হবে। তাহলে সান্নিন ওয়া নানজিনি দুকো দে মাচিয়াওয়াসে শুরু কোতো নি শিমাস্তাকা। 3 জন ব্যক্তি কোথায় কয়টার সময় দেখা করেছিল, এটা আমাদের মেমো করতে হবে।
ওকে, একটাই প্রশ্ন। 7-5 明日何時にしますか？ 6時はどうですか？ 6時はちょっと早いです。6時半でもいいですか？ 6時半？いいですよ。じゃあそうしましょう。待ち合わせして一緒に行きますか？そうしましょう。どこにしますか？じゃあ駅前の平和の鳥の像の前にしましょう。え、それ何ですか？私もわかりません。駅の改札でもいいですか？じゃあそうしましょう。6時半に駅の改札集合で。はい。わかりました。 わかりましたか? প্রথমে কয়টার কথা বলছিল, পরে উনি বলল যে 6টার সময় একটু দেরি হয়ে যায়, 6:30টায়ও কি করা যায়? তখন বাকিরা কি বলছে? তারপরে প্রথমে কোথায় করতে চাইছে? স্টেশনের সামনের শান্তি পাখির ভাস্কর্য সেখানে করতে চাইছে, পরে ওনারা কেউ বুঝে নাই। তারপরে বলছে যে হ্যাঁ, একের কায়সাচ্চু সামনে করলে কেমন হয়? বাকিরা বলছে ঠিক আছে, তাহলে হাই ওকে, আমরা এই লিসেনিংটা একটু দেখি। হ্যাঁ, আস্তা নানজিনি শিমাস্কা, আগামীকাল কখন করবেন, অর্থাৎ কখন যাবেন কিংবা যেটাই করুক না কেন। তো ওই যে আবার আসছে, সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে কথা বলার সময় নারী মাছের মতো যে ব্যবহারটা হয় সেটা আবার আসছে। তো সাইতো-সান বলছে কি, রোকোজি হানওয়া দো দেস্কা, 6টা হলে কেমন হয়? পরে রিসান বলছে যে রোকোজি হানওয়া চোত্তো হায়াই দেস, 6:30 একটু তাড়াতাড়ি হয়ে যায়। রোকোজি হান দেমোই দেস্কা, যখন পুনরায় কাউকে কোনো প্রশ্ন করা হয় কিংবা কারো থেকে কোনো অনুমতি নেওয়া হয়, এই দুই ক্ষেত্রে কি এই দুই ক্ষেত্রে দেমো ইদেস্কা দিয়ে প্রশ্ন করা হয়। আমরা বলি না সুয়াত্তে মই দেস্কা, বসতে পারি কি, হাইতে মই দেস্কা। হ্যাঁ, তো এটা একটা বিষয় যে আমরা কি করছি, অনুমতি নেওয়ার জন্য বলছি। এখানে কি এটা আবার পুনরায় প্রশ্ন করছে না যে 6টার সময়ের কথা বলছে, উনি আবার তখন বলছে যে 6টা 6:30টার সময়ও করলে কেমন হয়, কিন্তু 6:30টার সময়ও করা যায় কিনা। এখানে সে অনুমতিও চাইছে কিন্তু প্রশ্ন করছে আরেকবার, তাই না? ওকে, তাহলে বেতোসান বলছে রোকুজি হান ই দেশীয়, সেন্টেন্সের লাস্টে ইওটা কখন থাকে? শুনতে পাচ্ছি না। জোর দিয়ে বলার ক্ষেত্রে, 100% নিশ্চয়তা দেওয়ার ক্ষেত্রে। তাহলে উনাকে কিন্তু মানে নির্ভয়ে কিংবা উনাকে একটা কি মানে ওই যে আমরা আছে না নিশ্চয়তা দিয়ে বলছে যে হ্যাঁ 6:30 সমস্যা নাই, করা যায়, ঠিক আছে। হ্যাঁ, যা সো সীমাশো, তাহলে সেটি করা যাক। সো নিয়ে গতকাল কথা বলছিলাম। সোটা কি হিসাবে বসছে? এই যে রকুজি হানের পরিবর্তে বসছে প্রোনাউন, নাউনের পরিবর্তে যেটা বসে সেটাই কি প্রোনাউন। তাহলে এই সোটা বসছে 6:30টার পরিবর্তে, তাই না? হ্যাঁ, উনি বলছে যে তাহলে ওইটাই করা যাক, অর্থাৎ 6:30টায় করা যাক। মাচি আওয়াসে শীতে ঈশ্বনী ইকিমাস্কা, দেখা করে সবাই একসাথে যাবেন কি? বলছে সো সীমাশো, সেটি করা যাক। দোকনি সীমাস্কা, এই দেখো আবার আসছে কিন্তু, ঠিক আছে। ওকে, পরে বলছে যা একিনো হেয়ানো তোরিনো জোনো মায়েনি সীমাশো, স্টেশনের সামনে শান্তি পাখির ভাস্কর্য তার সামনে, অর্থাৎ স্টেশনের সামনে যে ভাস্কর্য আছে সেই ভাস্কর্যের সামনে করা যাক। পরে বেতোসান বলছে এ সোরে নাম দেস্কা, সেটি আবার কি? পরে রিসান বলছে অতাশিমো ওয়াকারিমাসেন, আমিও বুঝতে পারিনি। একিনো কাইসাৎসু দেমো ই দেস্কা, কি পুনরায় আবার নিশ্চিত হওয়ার জন্য জিজ্ঞেস করছে যে স্টেশনের টিকিট গেটের সামনেও কি করা যায়?
তখন বল যা সো সীমাশো, তাহলে সো সীমাশো দিয়ে এবার কোনটাকে বোঝাচ্ছে? হ্যাঁ, রোকুজি হান্নি একিনো কাইসাৎসু সুগোদেই। তো এই যে এভাবে কিন্তু কথা বলার সময় দেখবে যখন সুগোদে থাকে তখন দেখবে যে আরো একটু কথা থাকে, এখানে যদিও নাই তারপরেও থাকে। ঠিক আছে, তো 6:30-এ স্টেশনের টিকিট কাউন্টারের সামনে একত্রিত হব। পরে বলছে হাই, পরে বলছে অকারে মাস্তা। হেয় মানে কি? শান্তি। শুনতে পাচ্ছি না। তরি মানে? জো মানে? মূর্তি বা ভাস্কর্য। তোমরা কি ক্লাসে আসো নাকি ঘুমায় গেছো? কে কে ঘুমাচ্ছ আমি কিন্তু সব দেখতেছি। গতকাল ক্লাসের পরে মনে আছে কি? সেভাবে প্রস্তুত থাকো। আস্তা নানজিনি শিমাস্কা রোকুজি হানুয়া দো। রোকুজি হানুয়া দো বলা যায়, আবার দো দেশকা বলা যায়, তাই না? ওকে, চোত্তো হায়াই দেশ রোকুজি হান দেমো ই দেশকা হাই। তাহলে এখানে দেখ একুনো কাইসাৎসু দেমো ই দেশকা। ঠিক আছে, আমরা যদি উপরের স্ক্রিপ্টটা বুঝি তাহলে এটা আমাদের কি? এটা আমাদের কাছে পান্তা ভাত। ওকে, এটা হচ্ছে স্ক্রিপ্ট না, এটা এক্সপ্রেশন। আর কালকে আমাদের ফরহাদ পরীক্ষা দিছে, ফরহাদের দেখলাম এক্সপ্রেশনে খারাপ আসছে। ঠিক আছে, হ্যাঁ ফরহাদ পাস করছে। তো আস্তানো মাসিয়াওয়াসে নানজিনি দোকনি শিমাস্কা, কয়টার সময় কোথায় পড়বেন? এগুলো তো আমরা পড়লাম, তাই না? তো আমাদের এখানে জাস্ট টেন্স অনুযায়ী কি করতে হবে? সেন্টেন্স প্যাটার্ন অনুযায়ী আনসার দিতে হবে। শুধু এখানে একটু স্টার্ট মার্ক দিয়ে রাখবা ই দেশীয়। এখানে ই দেশীয়টা কখন ব্যবহার করা হয় বুঝাইছি না? বুঝছো? ওকে, আর এই যে নিশিমাস হচ্ছে কখন ব্যবহার করা হয়? সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে। ঠিক আছে, ওকে। এখানে একটু অন্য প্যাটার্নে আসছে, যা রোকুজিনি একিনো কাইসাৎসুদে। এখানেও কিন্তু সিদ্ধান্তই নিছে, তাই না? এখানেও সিদ্ধান্ত নিছে। তো ওই যে নি পার্টিকেল তারপরে হচ্ছে তোমার সীমাস থাকে, আবার অন্য প্যাটার্নও থাকতে পারে। এখানে কিন্তু অন্য প্যাটার্নে আছে, তবে সীমাসের প্যাটার্নে তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে। ঠিক আছে, যা সোরেনি সীমাস, সোরেনি সীমাসো এরকম থাকে না? এরকম থাকে কি? তোমাদেরকে নিয়ে আমি কিন্তু খুব ডিপ ট্রিস্ট হয়ে যাচ্ছি। তোমাদের তো আমি কোনো শহীদের মধ্যে কোনো তেজ দেখতেছি না। মানে হ্যাঁ, মনে হতেছে যে এক ঝাঁক মৃত মানুষকে সামনে নিয়ে বসে আছি। এই যে ওদেরকে কিন্তু, যারা নিচে বসে আছে তাদেরকে কিন্তু উপরে দিয়ে নিচে বসাবো। ঠিক আছে, অন্তর ঘুমাচ্ছে, শাওন ঘুমাচ্ছে। ঠিক আছে, বাকিরা কেউ কেউ আধো ঘুম। ওকে, ডেনসাগা তোমারি মাস্তা, ট্রেন থেমে গিয়েছিল। ঠিক আছে, ট্রেন কি হয়েছিল? থেমে গিয়েছিল। ওকে, মাসিয়াওয়াসে নো আইতে কারা চিকোকু ও শিরাসেরু মেসেজি ও ইয়ন্দে নাইও রিকাইসুরু কোতোগা দেকিরু। তাহলে মাসিয়াওয়াসে নো আইতে মানে যে মানুষের সাথে তুমি দেখা করবা, কারা থেকে, সেই মানুষের থেকে, চিকোকু মানে দেরি করা, ও শিরাসেরু তোমাকে জানানো। ও শিরাসে পড়ছি না আমরা? হ্যাঁ, তাহলে যে ব্যক্তির সাথে তোমার দেখা করার কথা তার থেকে দেরি করার বার্তা পড়ে অন্তর্নিহিত বিষয় বুঝতে পারবে। ঠিক আছে, ওকে। মাসিয়াওয়াসে শীতে ইরু আইতে কারা মেসেজি গা খিমাস্তা, দেখা করতে চাওয়া ব্যক্তির থেকে মেসেজ এসেছিল কিংবা এসেছে। ঠিক আছে, হাজিমেনি স্টার মার্কটা কি বলে? হোসি বলে না কি বলে আল্লাহ জানে, মনে নাই। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এই যে স্টার মার্ক আর কি,
বুবুন ইয়োমিমাশো, তাহলে স্টার মার্ক করা জায়গাটা আমাদের প্রথম পড়তে হবে। ইচিকারা ইয়োনওয়া নানিনো মেসেজ দেস্কা, কিসের মেসেজ, ঠিক আছে। প্রথম প্রশ্ন এটা। নিচে আমাদের আরো প্রশ্ন আছে কিনা দেখি। দোষিতে উকুরে মাস্কা, কেন দেরি হয়েছিল। এ কারা ডিমাদে এরা বিমাস করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা পড়ি। সুমিমাসেন জিকো দে, এটা হচ্ছে জিকো, কে কে চিনো না জিকো? ওকে, চিনতে হবে, ঠিক আছে। জিকোকে দিন শাখা তোমার মাসটা, তাহলে কারণ কি? জিকো প্রথম প্রশ্নের আনসার পাইছি। ওকে, দ্বিতীয় প্রশ্নের আনসার পাইছি। দেনশাগা তোমারি মাস্তা ওকারি মাস্তা মাতা রেনরা কোশি মাস, তার মানে এখানে কি হবে? ট্রেন কি হয়েছে? দুর্ঘটনার কারণে থেমে গিয়েছে। ওকে, 2 নম্বরে কি বলছে? গোমেন মাফ করবেন, নেবশীতে মানে কি? অতিরিক্ত ঘুমানোতে ইমা ও কি মাস্তা, এখন উঠলাম। এখন কি করলাম? উঠলাম। ওকে, ইমাকারা ইসোইদে ইকিমাস, এখন খুব দ্রুত আসবো। সাকিনি হাজিমেতে কুদাসাই, ঠিক আছে। সাকিনি হাজিমেতে কুদাসাই, আমি আসার আগেই শুরু করে দিন। তাহলে উনি কি হয়েছে? উনি অতিরিক্ত ঘুমানোর কারণে লেট করেছে, ঠিক আছে। এই যে দেখো, ঘুমিয়ে টুমিয়ে মাথা নষ্ট করে বসে আছে। 3 সুমেমাসেন মিচিনি মায়ত্তে, তার মানে রাস্তা ভুল করাতে। আমাদের এই লেসনের প্রথম হেডিং এর নাম ছিল, তাই না? ওকে, এতদিনে এসে পেলাম। 14 উকুরে মাস, একটু দেরি হবে। তাহলে আমাদের প্রথম প্রশ্নের আনসার এটা, ঠিক আছে। ওকে, পরে জিজ্ঞেস করছে দাইজোবু দেশু কা, উনি বলছে দাইজোবু দেশ মোসুগু সুকিমাস, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। তাহলে ওনার কি হয়েছে? রাস্তা ভুল করেছে। ওকে, 4 নম্বরে সুমিমাসেন জিকান ও মাচিগাই শিমাস্তা, তোমাদের মতো সময় ভুলে যাও, ঠিক আছে। 30 মিনিট কি হবে? দেরি হবে। তারপরে বলছে যে কোথায় দেখা করবে? ক্যাফেতে কি করবে? ক্যাফেতে অপেক্ষা করবে। যাই হোক, তো আমাদের মেইন প্রশ্নের আনসার তো আমরা পাইছি, তাই না? সবাই গলার আওয়াজ বের করো। জিকো নেবো শুরু, ইমাকারা ইসোগু সাকিনি হাজিমেরু মাচিনি মায়ো ওকুরেরু, আচ্ছা। সুকু জিকান মাচিগায়েরু মাতসু। ওকে, জিকো দে 16 লেসনের গ্রামার মনে আছে? ওকে, নেবশিতে মাচিনি মায়াতে, মাশাআল্লাহ। ওকে, এটা কিছুই না, এটা জাস্ট তুমি ধরো তোমার বন্ধুর সাথে দেখা করতে যাওয়ার কথা ছিল, দেরি করে ফেলেছো কোনো একটা কারণে, সেটা লিখতে হবে। প্রথমে কি লিখতে হবে তোমাদেরকে এটা শিখাচ্ছি আর কি। প্রথমে কি লিখতে হবে? মানে তুমি যে ভুল করছো এই জন্য কি করবা? প্রথমে ক্ষমা চাবা, তারপরে কি জন্য তোমার দেরি হয়েছে সেটা বলবা। ওকে, তারপরে কারণ, তারপরে কি কতক্ষণ দেরি হবে সেটা জানিয়ে দিবা, ঠিক আছে। ওকে, স্ক্রিপ্টের ভিডিও দিছি, কে কে দেখো? হাত তোলো তো দেখি কে কে দেখো।
মিথ্যা কথা, এত লোক দেখো না, ঠিক আছে? এই স্ক্রিপ্টগুলার ভিডিও দেখবা, পাশাপাশি নিজেরা পড়বা। পাস কি করতে চাও? আসলে পাস করতে চাও? কালকে থেকে আমি ফোন চেক করব। ফোন দিয়ে সারাদিন ফেসবুকে রিলস দেখো, ইনস্টাগ্রামে গিয়ে ঘুরো, হ্যাঁ, গেমস খেলো, আর মেইন কাজ করো না। তোমাদের কিন্তু নেট বন্ধ করে দেওয়ার কথা। শুধুমাত্র জেএফটির ক্লাসের কারণে এই নেট চালু করে রাখা হয়েছে, ঠিক আছে? তোমাদের জন্য কি আমি বকা শুনবো? কি বলছি বুঝছো? ওকে, কালকে থেকে আমি ফোন চেকে যাব। যদি দেখি যে ফোন সঠিক কাজে ব্যবহার হচ্ছে না, তাহলে কিন্তু ওই নিয়মটা বহাল হয়ে যাবে। সকাল 6টায় ফোন নিয়ে নেওয়া হবে, দুপুরে 1 ঘন্টার জন্য ফোন দেওয়া হবে, আবার ফোন নিয়ে নেওয়া হবে, আবার রাত 11টায় ফোন দেওয়া হবে, ঠিক আছে? নেট দিয়ে কি করবা? তুমি তো ফোনই পাবা না। রাতে তো 11টার সময় নেট বন্ধ। ওকে, জিকান মানে বাসো, একি, উকে সুকে, মন, তারপরে দেনশা, মাতসু, তোমারু, সুকু, ইসোগু। ওকে, এগুলো কিন্তু আমরা লেসনের মধ্যে সবকটা কাঞ্জি দেখে আসছি, তাই না? এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে লেসনে কথা হয়েছে, তাই না? ওকে, বলো এটা কি? জোরে বলো। এটা ওকে, বলো না কেন? কার্সরের দিকে তাকাও, সবাই কার্সরের দিকে তাকাও। এটা কি? দেখো, এইখানে আমাদের কাঞ্জি 10টা থাকলেও অনেকগুলো কাঞ্জি আছে যেগুলো আমাদের সিলেবাসের, যেরকম সুগো, তাই না? সুগোটা আমাদের সিলেবাসের না? ওকে, জিগোটা আমাদের সিলেবাসের না? আশটা আমাদের সিলেবাসের না? ওকে, আমরা সবগুলাই পড়ে যাব যেখানে যেটা পাবো। ওকে, নাও নোয়া নোয়া দো দেশকা। ওকে, তো এই 1 নম্বরের সাথে আমরা 2 নম্বর গ্রামারটা মিলিয়ে পড়ব, ঠিক আছে? এই যে নাওন দেমো ই দেশকা, তো যদি প্রথমে আমি কোনো একটা বিষয় নিয়ে প্রথমবার, এটা হচ্ছে প্রথমবার প্রশ্ন করার ক্ষেত্রে, ঠিক আছে? প্রথমবার প্রশ্ন করার ক্ষেত্রে আমরা তো এটা N5 এ শিখে আসছি, তাই না? কিভাবে প্রশ্ন করতে হয়। তো এই যে বলছে যে রকুজি হানুয়া দো দেশকা, তো ধরো তোমার কাছে সমস্যা, তুমি তখন দ্বিতীয়বার প্রশ্ন করবা যে রকুজি হান দেমো, রকুজি হান দেমো ই দেশকা। তাহলে 1 নম্বর গ্রামারটা শুধু প্রথমবার প্রশ্ন করার ক্ষেত্রে যেভাবে ব্যবহার করা হয় একই রকম ভাবে ব্যবহার করা হবে, কিন্তু 2 নম্বর গ্রামারে কি পুনরায় প্রশ্ন করার ক্ষেত্রে, তাই না? ওকে, তো 2 নম্বর গ্রামারের ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস জানি যে অনুমতি নেওয়ার ক্ষেত্রেও ব্যবহার করা হয়। আমরা বলি না যে সোয়াত্তে মই দেশকা, বলি না? হাইতে মই দেশকা, তাবে তো মই দেশকা। যত কিছু, যত ধরনের কথা আছে, হাজার হাজার কথা বানাইতে পারবা, ঠিক আছে? ওকে, নাউন দে ভার্বতে। ওকে, তো এটা আমাদের কি 16 লেসনের গ্রামার, মনে আছে? শুধু এখানে ভার্বের তে লিখছে, কিন্তু ভার্বের সাথে মাঝে মধ্যে দেও বসে। কখন? 2 নম্বর গ্রুপের ভার্ব, 2 নম্বর গ্রুপের ভার্ব নমিমাস, নমিমাস নন্দে, ঠিক আছে? এটা কিন্তু বুঝে নিতে হবে যে সব ভার্বের সাথে কিন্তু আবার তে বসবে না। তে ফর্মেই কিন্তু কিছু কিছু ভার্বের কি হয়, দে হয় না? ওকে, এটা মনে রাখতে হবে। তো এটার মেইন কি? মেইন হচ্ছে দুই পাশে 2টা সেন্টেন্স থাকবে, এই পাশে একটা সেন্টেন্স থাকবে, এই পাশে একটা সেন্টেন্স থাকবে। 2টা সেন্টেন্সকে কি করবে? একত্রিত করবে। আর এই যে নাউনের পরে দে, ভার্বের পরে তে, এগুলো একটা কারণ বোঝাবে। জিকো দে দেনশাগা তোমারি মাস্তা, তাহলে
কিসের কারণে? অ্যাক্সিডেন্টের কারণে ট্রেন কি করছে? দেরি করে ফেলছে। আমাদের এই লেসনে আরেকটা যে তে ফর্ম দিয়েছিল যে নেবশিতে ইমা ওকিমাস্তা, অতিরিক্ত ঘুমানোতে এখন উঠলাম। ঠিক আছে, ওকে। তো এভাবে আমরা কিন্তু আরো ভাবে বলতে পারি যে ই যদি ই অ্যাডজেক্টিভ থাকে, ই অ্যাডজেক্টিভের কুতে দিয়ে বলা যায়, তাই না? ই অ্যাডজেক্টিভের কুতে দিয়ে বলা যায়, যদিও এটা এখানে দেওয়া নাই, তাই না? আতামাগা ইতাকুতে চোত্ত কি চোত্ত কুড়ে মাস। ঠিক আছে, আতামাগা ইতাকুতে চোত্ত কায়েরি মাস, অনেক কিছু বলা যায়। তো আমরা যখন যে গ্রামারটা পড়বো পূর্ণাঙ্গভাবে পড়ার চেষ্টা করব। ঠিক আছে, জেএফটিতে ধরো অর্ধেক না, যে লেসনে যতটুক দরকার ততটুকুই দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা পুরোটা কি বুঝতে পারছি? ওকে, এই লেসন নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? সবাই বুঝছি? ওকে, রাতের মধ্যে ভিডিও দিয়ে দিব না, ভিডিও আরো একবার প্রয়োজন পড়লে দেখবা। ঠিক আছে, ওকে। কিউ আরিগাতো গোজাইমাশিতা।